আসসালামু আলাইকুম, আদাব। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এইচ এন আশিকুর রহমান এমপি। আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মমিনুল ইসলাম, যিনি মিঠাপুকুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব রেহান আশিকুর রহমান, আমার মা। আজকে আমাদের রংপুর জেলার সিভিল সার্জন মহোদয় জনাব হিরণময় কুমার রায় এবং আমাদের উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মামুন ভুইয়া এবং আমাদের মিঠাপুকুর উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি জনাব মোজাম্মেল হক মিন্টু মিয়া। আপনাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আজকের এই অনুষ্ঠানটি শত প্রতিকূলতার মাঝেও আয়োজন করা সম্ভব হয়েছে এবং আপনারা সকলে সময় দিয়েছেন এবং আমাকে আজকে এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। ঠিক একই সাথে যারা উপস্থিত আছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনারা সকলে জানেন যে বাংলাদেশ আজকে একটি অভূতপূর্ব সংকটের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই সংকট অভূতপূর্ব বলছে এই কারণে যে গত 100 বছরে এই ধরনের মহামারী বা অতিমারি, যেভাবে এটাকে বলুন না কেন, স্প্যানিশ ফ্লুয়ের পরে আমাদের কাছে পরিলক্ষিত হয়নি। আজকে বাংলাদেশ একা তো নয়, বাংলাদেশ ছাড়াও পৃথিবীর অন্যান্য সব পরাক্রমশালী দেশ, শক্তিশালী দেশ, তারা সকলেই এই করোনা ভাইরাসের মহামারীর কাছে পরাজিত হয়েছে, পর্যদস্ত হয়েছে। কিন্তু সেই পরাজয়ের মধ্য থেকে তারা আবার ঘুরিয়ে দাঁড়িয়েছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশও ঠিক একইভাবে, আপনারা জানেন যে করোনা মহামারীর প্রথম যে ঢেউ, সেই ঢেউকে সামলে উঠে সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় দ্বিতীয় ঢেউ এটির আক্রমণের কারণে আমরা আজকে কিছুটা পর্যদস্ত হয়েছি সত্যি। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের এই অজেয় জাতি, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হয়েছিল পশ্চিমা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে খালি হাতে যুদ্ধ করে, সেই অজেয় জাতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে তলাবিহীন ঝুড়ির জায়গা থেকে আজকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে যেমন রূপান্তরিত হয়েছে, ঠিক একইভাবে এই করোনা মহামারীকে মোকাবেলা করেও আমরা সামনের দিনে জয়ী হিসাবে আবির্ভূত হব। আজকে এই কথাটি বলছি এই কারণে যে আপনারা জানেন যে মাননীয় এমপি মহোদয় দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন আমার মার চিকিৎসার জন্য, এবং বর্তমান যে প্রাসঙ্গিক স্বাস্থ্য ঝুঁকি এবং যে পরিবেশ বিরাজমান, সে সকল কিছুকে সামনে রেখে আমি আজ বিকেলেও আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল। আমি নিজেও মার্কেট যুক্তরাষ্ট্রে এখন আছি, আমি আগামী 1-2 সপ্তাহের ভিতরে ফিরে আসবো। তো আমার বন্ধু আমাকে বলছিল যে বাংলাদেশের পরিস্থিতি কি। আমি তাকে বলছিলাম যে দেখুন, পৃথিবীর 130টা দেশ এখনো করোনা ভাইরাসকে মোকাবেলা বা প্রতিহত করার জন্য টিকার প্রথম ডোজটি নিশ্চিত করতে পারেনি। সেই জায়গায় বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে আজ বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, সেই সুযোগ নিশ্চিত করা হয়েছে, যেখানে প্রাসঙ্গিক প্রত্যেকটি বয়সের স্তরের মানুষ ধাপে ধাপে করোনা ভাইরাসের বিরুদ্ধে টিকা প্রয়োগের মধ্য দিয়ে সুরক্ষার আওতায় চলে আসবে। এবং আপনারা জানেন যে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে শুরু করে, অ্যাস্ট্রাজেনেকা থেকে শুরু করে, আপনার মডার্না থেকে শুরু করে, চায়নার সাইনোফার্মা থেকে শুরু করে, ফাইজার থেকে শুরু করে, রাশিয়ার স্পুটনিক ভি থেকে শুরু করে, প্রত্যেকটি দেশের যে টিকাগুলো সক্ষম, কর্মক্ষম
মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের নাগরিকদের জন্য ব্যবস্থা করছেন। এবং তার একটা কথাই খুব সহজ কথা, মানুষের প্রতি তার নিবেদন, তার মমত্ববোধ, তার ভালোবাসার জায়গা। তিনি বলেছেন যত টাকা লাগুক, যে সম্পদ লাগুক, তিনি বাংলাদেশের মানুষকে সুরক্ষিত রাখার জন্য তিনি সেই টাকা বিনিয়োগ করবেন, খরচ করবেন এবং এই পৃথিবীর মাঝে আর সব পরাক্রমশালী দেশ যেভাবে তার মানুষদেরকে সুরক্ষিত করবে, বাংলাদেশও তার থেকে ব্যতিক্রম হবে না। আমি তার জন্য আজকে আপনাদের সকলকে সাক্ষী রেখে আবারও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানাতে চাই যে আজকের এই সংকটের দিনে যখন বড় বড় দেশ পর্যদস্ত, তখন তিনি তার নেতৃত্বের জায়গা থেকে, দৃঢ় সংকল্পের জায়গা থেকে বাংলাদেশের সবচেয়ে বড় যে কথা, ধীরতা এবং স্থিরতার জায়গাটিকে নিশ্চিত করে এই দেশের স্বাস্থ্য সুরক্ষার জায়গাকে যেমন সমুন্নত রেখেছেন, ঠিক একইভাবে জীবন এবং জীবিকার মাঝে ভারসাম্য আনয়ন করে তিনি এই দেশের আর্থসামাজিক যে কর্মকাণ্ড, অর্থনীতির যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকেও তিনি সচল রেখেছেন। কিন্তু এও সত্য যে দ্বিতীয় করোনা ভাইরাসের যে ঢেউ, সেই ঢেউয়ে এসে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট থেকে শুরু করে আরো কিছু পরিচিত এবং অপরিচিত ভেরিয়েন্টের কারণে করোনা ভাইরাসের প্রকোপকে মোকাবেলা করা আমাদের জন্য দিন দিন কিছুটা হলো দুষ্কর হচ্ছে। এবং একটা জিনিস বলাই বাহুল্য যে আমরা সৌভাগ্যবান যে আমাদের মাননীয় এমপি জনাব এইচ.এন. আশিকুর রহমান, তিনি আমার বাবা, তিনি দেশের বাইরে থাকা সত্ত্বেও প্রতিনিয়ত মিঠাপুকুরের মানুষের কোন জায়গাটায় তারা সমস্যা সংকুল অবস্থায় আছে, কোন জায়গাটায় তাদের সহযোগিতা দরকার, কোন জায়গাটায় এগিয়ে গেলে তারা ভালো থাকতে পারবে, এই নিয়ে তিনি প্রতিনিয়ত চিন্তায় লিপ্ত আছেন। আমি তার সন্তান হিসাবে সেই চিন্তারত হওয়ার যেই চর্চা, সেই চর্চাকে ধারণ করার চেষ্টা করি। এবং সেই জায়গা থেকে যখন আমরা জানতে পারি যে দ্বিতীয় করোনার এই ঢেউয়ে রংপুর, মিঠাপুকুরেও করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাদের বিশ্বের সহযোগিতার প্রয়োজন, ঠিক সেই জায়গা থেকে আমি 50 শয্যা বিশিষ্ট মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালের জন্য 30টি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছে, যাতে এই মিঠাপুকুরের 1 নম্বর খোরাগাছ থেকে 17 নম্বর ইমাদপুর পর্যন্ত 17টি ইউনিয়নের কোন প্রান্তের আমাদের এই জনপদের অধিবাসী ভোটার বা নাগরিক করোনায় আক্রান্ত হয়ে আর যাই হোক অক্সিজেনের অভাবে কষ্ট পাবে, এটা যাতে না হয়। আজকে আমি সত্যি গর্বিত, আনন্দিত, ঠিক একইভাবে বিনম্রভাবে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করি, আপনাদের কাছে দোয়া কামনা করি, যাতে আজকে যেই সহযোগিতার জায়গাটি আমরা নিশ্চিত করতে পারলাম, অর্থাৎ এই যে 30টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা যাচ্ছে, এই সক্ষমতা যাতে বিরাজমান থাকে এবং মিঠাপুকুরের মানুষের সুখে থাকে, দুঃখে যাতে আমরা সর্বদা পাশে থেকে তাদেরকে সহযোগিতা করতে পারি, এটা আজকের দিনে আমাদের ইচ্ছা, অভিপ্রায়, অভিলাষ। এবং আমি বিশ্বাস করি যে এই 50 শয্যার মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স অর্থাৎ মিঠাপুরের এই হাসপাতালের জন্য এই 30টি অক্সিজেন সিলিন্ডার যথেষ্ট হবে। তবে এও বলতে চাই, যদি সম্মানিত স্বাস্থ্য কর্মকর্তা টিএইচএম মহোদয় জনাব মমিনুল ইসলাম এবং আমাদের রংপুরের সিভিল সার্জন জনাব হিরণময় কুমার, তারা যদি মনে করেন যে আরো অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করার প্রয়োজন, ইনশাল্লাহ আমরা সেই অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করব। পাশাপাশি আমি আজকের এই অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধান অতিথি জনাব এইচ.এন. আশিকুর রহমান এমপি, তাকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, কারণ
তিনি এই করোনা প্রাদুর্ভাবের সাথে একে মোকাবেলা করার জন্য তিনি চলো করোনাকে করি জয় নামে একটি তহবিলের সূচনা করেন এবং সেই তহবিলের মাধ্যমে দীর্ঘদিন ধরে গত 15 মাস ধরে কিন্তু এই করোনা সংকট চলাকালীন সময়ে যখন মানুষের আয়ের জায়গাটি অনিশ্চিত হয়ে পড়েছে, মানুষের কর্মসংস্থানের জায়গাটা অনিশ্চিত হয়ে পড়েছে, সেই জায়গায় তিনি সমস্ত মিঠাপুকুরে কিচেন গার্ডেন থেকে শুরু করে অর্থাৎ একেবারে ঘরোয়া পর্যায়ে প্রয়োজনীয় যে সবজি, পুষ্টিকর খাদ্য যাতে আমাদের ছেলেমেয়েরা পায় সেটা যেমন নিশ্চিত করেছেন, ঠিক একইভাবে আমার এই এলাকার শিশু সন্তানদের জন্য শিশু খাদ্যের ব্যবস্থা করেছেন। আজকে সেই চলো করি জয় তহবিল থেকে তিনি একই সাথে এই অক্সিজেনের যে অভাব বা যে সংকট, সেই সংকটকে নিরাময় করার জন্য অক্সিজেন কনসেন্ট্রেটর নামীয় যে যন্ত্রটি, সেই যন্ত্রেরও ব্যবস্থা করেছেন। অর্থাৎ শুধু অক্সিজেন সিলিন্ডার আমি দিলাম আর সমস্যার সমাধান হয়ে গেল তা না। অক্সিজেন সিলিন্ডারের ভিতরে অক্সিজেন এবং পাশাপাশি অক্সিজেন কনসেন্ট্রেটর কিন্তু প্রয়োজন আছে। তাই আজকে এই যে অক্সিজেন কনসেন্ট্রেটর ব্যবস্থা জনাব এইচ এন আশিকুর রহমান এমপির নেতৃত্বে হয়েছে, তার জন্য আমি তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন আমরা সকলে একসাথে হই, একসাথে কোনো সমস্যাকে মোকাবেলা করতে যাই, তখন এর ফলাফলটা সবসময় ভালো হয় এবং এটা চতুর্মাত্রিক একটি সুফল মানুষ পায় বই কি, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং আজকে একটা জিনিস বলা বাহুল্য যে মিঠাপুকুর উপজেলায় কিন্তু শুধুমাত্র খাদ্য, চাল, আলু, তেল এগুলোই আমি ব্যক্তিগতভাবে দিয়েছি তা নয়, পাশাপাশি পুলিশ বাহিনীর ভাইদের, আমাদের ফায়ার ব্রিগেডের ভাইদের, সিভিল ডিফেন্সের ভাইদের, আমাদের উপজেলা প্রশাসনের যারা নিয়োজিত আছেন তাদের সকলকে বিভিন্ন পর্যায়ে মাস্ক, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, সাবান এবং জনসাধারণের মাঝেও প্রচুর পরিমাণে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান দেওয়ার মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি তাদের প্রতি সহযোগিতা হাত বাড়িয়ে দিতে। এবং একই সাথে বলা বাহুল্য যে মাননীয় এমপি মহোদয় এবং আমার মা জনাব রেহানা আশিকুর রহমান, তারা একেবারে করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে মিঠাপুকুরের মানুষের মাঝে করোনা থেকে নিজেদেরকে কিভাবে সুরক্ষিত রাখবেন তার জন্য জনসচেতনতামূলক যে প্রচার প্রয়োজন সেই প্রচারটা তারা করেছেন 17টা ইউনিয়নের প্রত্যেকটা ঘরে ঘরে। আমি বিশ্বাস করি এগুলো অন্যতম কারণ, যে কারণে মিঠাপুকুরে আজ প্রাদুর্ভাব উদ্যমী হলেও তুলনামূলকভাবে অন্য এলাকার থেকে কম। এবং সেই জায়গায় আমার বাবা, মা, আমাদের দলীয় নেতা কর্মী সকলের একটা ভূমিকা রয়েছে। তো যাই হোক, আজকের দিনে আমি আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করতে চাই না। আমি মূলত নিজেকে খুব কৃতজ্ঞ বোধ করি এবং আবারও বলছি, বিনম্রভাবেই বলতে চাই যে আজকে মিঠাপুকুরের মানুষের জন্য এই 30টা অক্সিজেন সিলিন্ডার আমি, আমাদের দলের সভাপতি জনাব মোজাম্মেল মিন্টু মিয়া, উনি আমার পিতৃতুল্য চাচা, ওনার মাধ্যমে আমার বাবার উপস্থিতিতে আমি যে আপনাদের হাতে তুলে দিতে পারছি, এর জন্যই আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং একই সাথে আমি আপনাদের দোয়া কামনা করি যাতে প্রয়োজনে আরো বেশি কিছু আমরা এই মিঠাপুকুরের মানুষের জন্য করতে পারি। এবং আজকে আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যতদিন এই দেশের দায়িত্বভার তার হাতে আছে, যেই ধরনের সংকটই আমাদের সামনে আসুক না কেন, আজ উল্লেখ্য করোনা ভাইরাসের সংকট, সেই সংকটকে অবশ্যই আমরা মোকাবেলা করব, আমরা পরাজিত করব, আমরা জয়ী হব। আমাদের এই প্রত্যয়, আমাদের এই সংকল্প নিয়ে সমালোচকরা অনেক সমালোচনা করতেই পারেন, নিন্দুকেরা নিন্দা প্রকাশ করতেই পারেন, যারা মিথ্যা গুজব নিয়ে খেলা করেন তারা তঞ্চকতার আবরণে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেই পারেন। কিন্তু আমি শুধু আপনাদের একটা কথা বলতে চাই যে জনাব এইচ এন আশিকুর রহমান এই মিঠাপুকুরের জন্য যেটা সত্য, তিনি বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত হয়ে জননেত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত সৈনিক হয়ে গত 30 বছরের অধিক সময় প্রমাণ করেছেন
যে আর যা কিছু আর যে কিছু সকলে অসত্য এবং মিথ্যাচারেরই পূজারী, কিন্তু তিনি সত্যের সাথে ছিলেন, সত্যের সাথে আছেন, সত্যের সাথে থাকবেন। আর সেই সত্য মিঠাপুকুরের জন্য শুধু নয়, বাংলাদেশের জন্য হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব। আমরাও আজকে সেই জায়গা থেকে বলতে চাই, সমালোচনা অনেকেই করতে পারেন। আজ সমালোচনার কথা বলছি এই কারণে যে আপনারা জানেন আজকে আমাদের দলের সভাপতি মহোদয় এখানে উপস্থিত, তার সন্তান রঞ্জু ভাই, আমাদের দলের সাংগঠনিক সম্পাদক এখানে আনোয়ার সাদাত লিমন উপস্থিত আছেন, আমার দলের আরেক সাংগঠনিক সম্পাদক জনাব সম্রাট মামুন পাশা, আমার ছাত্রলীগের রাব্বি হাসান, আমাদের স্বেচ্ছাসেবক লীগের তুহিন ভাই, আমাদের যুবলীগের মন্নাফ ভাই, আমাদের শরীফুল, আমি নাম বলে শেষ করতে পারবো না। সকলের সহযোগিতায় প্রতিদিন মিঠাপুকুরের বিভিন্ন বন্দরে, বিভিন্ন বাজার এলাকায়, যেই জায়গায় কর্মহীন মানুষেরা হয়তো একটু খাদ্যের সংকটে আছে, তাদেরকে হাজারে হাজারে খাদ্য আমরা সরবরাহ করার চেষ্টা করছি, তারা খেয়ে ভালো থাকতে পারে। আজকে সেটা নিয়েও আমি ফেসবুকে অনেক সময় দেখি যে অনেক মুখরোচক সমালোচনা করা হয়, বলা হয় কে যে কাকে দিচ্ছে। ভাই, কে যে কাকে দিচ্ছে আপনি বুঝবেন না, কারণ আপনি তো কাউকে দিচ্ছেন না। আপনি দিলে বুঝতেন কে কাকে দিচ্ছে, কে কার কাছ থেকে পাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে একটা কথা বলেছিলেন যে 1971 সালের 7ই মার্চ যার জন্য এই দেশের মুক্তি, স্বাধীনতা, স্বাধিকারটাই ছিল সত্য, তার জন্য ওই 7ই মার্চের ভাষণই ছিল স্বাধীনতার ঘোষণা। আর যে কোনোদিন বাংলাদেশের স্বাধীন হিসেবে দেখে নাই, চিন্তা করে নাই, মুক্ত হওয়ার চিন্তা করে নাই, তার জন্য 7ই মার্চের কোনো মূল্য নাই। ঠিক একইভাবে বলতে চাই যে সাধারণ মানুষ দরিদ্র মানুষের জন্য চিন্তা করে, দরিদ্র মানুষের পাশে থাকার চিন্তা করে, তার জন্য ওই কর্মকাণ্ডে কে কারে খাদ্য দিচ্ছে দেখলেই বুঝে ফেলে, প্রশ্ন করা লাগে না। যে মানুষের জন্য কিছু করতে চায় না, করতে পারে না, তার মনে অনেক প্রশ্ন থাকে কে কারে কি দেয়। ঠিক একইভাবে আজ আমি জানি যে আজকে 30টা অক্সিজেন সিলিন্ডার আপনাদের মাধ্যমে হস্তান্তর করা হচ্ছে। জনাব এইচ.এন. আশিকুর রহমান এমপি মহোদয় তার চলো করোনা জয় এই তহবিলের মাধ্যমে যে কনসেন্ট্রেটগুলো সেগুলো হস্তান্তর করবেন বা দিবেন আমাদের সভাপতি জনাব মোজাম্মেল হক মিন্টু মিয়ার মাধ্যমে। অনেকের গাত্রদাহ হবে, তবে বিশ্বাস করেন কারো দাহে আমাদের কিছু যায় আসে না। আমরা সংকল্পবদ্ধ, নেত্রীর নির্দেশনা পরিষ্কার, নেত্রীর অবস্থান পরিষ্কার, আমাদের অবস্থান পরিষ্কার। আমরা বাংলাদেশ হওয়ার আগেও এই ভূমির বাঙালিরে, এই জনপদরে ভালোবেসেছি এবং সেই ভালোবাসার জায়গা থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ হয়েছে। আজ সেই বাংলাদেশ এবং বাংলাদেশের প্রত্যেক অধিবাসী, প্রত্যেক বাঙালিরে আমরা ভালোবাসি। আগামী দিনেও আমরা বাংলাদেশকেই ভালোবাসতে থাকবো এবং বাংলাদেশের প্রত্যেক বাঙালিরে ভালোবাসতে থাকবো। সুতরাং সেই ভালোবাসার জায়গাটাকে যথার্থতা দেওয়ার জন্য, সার্থক করার জন্য আমাদের নিজ সম্পদ, নিজ সক্ষমতা, নিজের মনন, নিজের হৃদয় এবং অন্যের সক্ষমতা, অন্যের সহযোগিতা, অন্যের সহমর্মিতা, এই ব্যাপারগুলোকে একটি সমন্বয় করার মধ্য দিয়ে আমরা এই দেশ, দশ এবং দেশের মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ। মিঠাপুকুরের মানুষের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন। আপনারা জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, তার জন্য দোয়া করবেন। আপনারা আমার বাবা জনাব এইচ.এন. আশিকুর রহমান এমপি, তার জন্য দোয়া করবেন। আপনার মা জনাব রেহানা আশিকুর রহমান, তার জন্য। সবচেয়ে বড় কথা, আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন তাদের সকলের জন্য দোয়া করবেন। এবং সবশেষে বলতে চাই, অদেখা, অজানা, চেনা, অপরিচিত, যেই শত্রুই সে হোক না কেন, আমরা তাদেরকে পরাস্ত করে, পরাজিত করে জয়ী হওয়াতেই অভ্যস্ত। আর সেই অভ্যস্তের জায়গা ম্লান হবে না, বিলীন হবে না। নিশ্চয়ই করোনা ভাইরাসকেও আমরা পরাজিত করব,
পরাস্ত করব, নতুন করে আলোকিত জীবন আবারও ফিরে আসবে। ছন্দমুখর, কর্মস্পৃহায় স্পন্দিত এই বাংলার প্রত্যেকটা মাঠ প্রান্তর ফিরে পাবো আমরা। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।